চলুন যাই পুজো প্রাককালে দেখে আসি রাজ্যের সর্ববৃহৎ মাটির তৈরি গোপাল। সামনেই বাঙালির অন্য এক উৎসব দোল, আর এই উপলক্ষে পূজিত হন গোপাল। তবে সন্তানসমূহ এই ভগবান আদতেও শিশুসুলভ, তাই বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে ধাতব অথবা মাটির ছোট্ট আকৃতি হয়ে থাকে। বারোয়ারি কিংবা সার্বজনীন হলেও সেক্ষেত্রে খুব বেশি আকৃতির লক্ষ্য করা যায় না, দুর্গা, জগদ্ধাত্রী, শিব কিংবা কালীর প্রতিমার মতন। তবে বিভিন্ন জেলায় গোপাল পুজো হলেও ধর্মপ্রাণ নদিয়ায় প্রায় প্রত্যেক পাড়াতেই 1 মাস যাবৎ সময় ধরে চলে এই দোল পুজো। সেক্ষেত্রে গোপালের নানান নামকরণ এবং নানান আকৃতির লক্ষ্য করা যায়। উচ্চতার দিক থেকেও অন্যান্য জেলার থেকে এগিয়ে শান্তিপুর। তবে এই প্রতিবেদনে আপনাদের সামনে হাজির করব আমাদের জানা সর্ববৃহৎ মাটির তৈরি গোপাল। সর্ববৃহৎ মাটির তৈরি গোপাল বিগত 60 বছর ধরে পুজো হয়ে আসছে শান্তিপুর শহরের 24 নম্বর ওয়ার্ডে। উদ্যোক্তাদের দাবি, সূত্রাগার জনকল্যাণ বালক সমিতির তত্ত্বাবধানে হয়ে আসা এই গোপালের উচ্চতা কোনোদিনই 30 ফুটের কম নয়, বরং আগে আরও বেশি উচ্চতায় ছিল। বিভিন্ন জনমুখে শুনে এবং বর্তমান সোশ্যাল মিডিয়ার দৌলতে তারা এত উচ্চতার মাটির গোপাল প্রতিমা দেখেননি। তাই তাদের দাবি, পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ উচ্চতার গোপাল প্রতিমা তাদের। মৃৎশিল্পী সজল পাল জানাচ্ছেন, তিনি হুগলি জেলার নিবাসী। দাদা সজল পাল আনুমানিক প্রায় 50 বছর আগে এই প্রতিমা বানাতেন। বয়স হয়ে যাওয়ার কারণে এখন আর আসতে পারেন না, তাই তিনি বিগত 4-5 বছর ধরে এই প্রতিমা বানিয়ে আসছেন। তবে তারও অনেক আগে অন্য কেউ বানাতেন। পুজোর 1 মাস আগের থেকে শুরু হয় প্রতিমা নির্মাণের তৎপরতা। 5 থেকে 7 জন শ্রমিক সহ তিনি কাজ শুরু করেন। প্রথমে বাঁশের খাঁচা করে তার ওপরে বিচুলি, শুকনো কলা পাতা এ ধরনের নানা উপকরণ দিয়ে বেঁধে মাটির প্রলেপ লাগানো হয়। রং করা হয় হাতে এবং স্প্রে মেশিনে। বর্তমান পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, যেহেতু হাতের নাগালে হুগলি জেলার সাথে জলপথের যোগাযোগ, তাই বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে পুজো দিতে আসেন। ভক্তদের বিশ্বাস, গোপালের কাছে মানত করলে নিঃসন্তান মায়েদের সন্তান লাভ হয়। পুজো একদিন হলেও এই উপলক্ষে 3 দিন যাবৎ বাউল গান, অর্কেস্ট্রা সহযোগে ফাংশন এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান বসে। মেলাও বর্তমানে জাতীয় সড়কের নির্মাণ সম্পূর্ণ না হওয়ার কারণে ভাগীরথী পেরিয়ে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার সাথে হুগলি, কলকাতা, হাওড়া যোগাযোগের প্রধান পথ এটি হয়ে দাঁড়িয়েছে। তাই আগের থেকেও অনেক বেশি জনপ্রিয় হয়েছে গোপাল। তবে সুবিশাল এই গোপাল যেমন এখানেই নির্মাণ হয়, তেমন বিসর্জনও হয় পাম্প সেটের মাধ্যমে, জল তুল দিয়ে, পাইপ দিয়ে ধুয়ে। আর সেই কারণে বিসর্জনের শোভাযাত্রা হয় না। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। হচ্ছে মালসা ভোগ হয়, আরও মানে যারা বাইরের থেকে আসে তাদের বসে খাবার দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, মানে প্রত্যেকবারই হয়। কি মানে ভোগ? হ্যাঁ, ভোগ আর রান্না টান্না। হ্যাঁ হ্যাঁ, সব এখানটাই। এই যে মানুষজন পাড়ার যারা আছেন তারা কি খাওয়া দাওয়া সব একসাথে? হ্যাঁ হ্যাঁ, সব একসাথে করে। আচ্ছা, আর শোভাযাত্রা তো কোনো উপায় থাকে না? না না, এমনি কি বেরোনো হয় শোভাযাত্রা? না 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 না, এখানটাই। কি নাম আপনার? আমার নাম প্রদীপ মজুমদার। এই জায়গাটার নাম ছুট্টাগচ্ছ। আপনি করছেন এই ঠাকুর এখানে? এই ঠাকুরে আমি করছি 4-5 বছর হবে। আর আমার দাদা আগে করতেন, উনি প্রায় 40-45 বছর করেছেন। হ্যাঁ। কী নাম দাদা? দাদু উদয় পাল। হ্যাঁ, উদয় পাল। আপনার নাম? আমার নাম সজল পাল। এই যে আপনাদের বাড়ি ওপারে? হ্যাঁ। কোন জেলা? কুমোরপাড়া। কোন জেলা? হুগলি জেলা। ওটা হুগলি, এটা নদীয়া। তো পার হয়ে এই যে যোগাযোগটা কীভাবে যোগাযোগ হয়েছিল? এখানে এক জায়গায় বিয়েতে এসেছিলেন মিষ্টি করতে। কে? জ্যাঠামশাই আর দাদা দুজনে এসে এই গোপাল হয় অন্যজনরা করতো, তখন দেখে খুব ভালো লাগে। তো সেই জন্য দাদা বলেছিলেন যে তাহলে আমাকে দেন, আমি গোপালটা করি। তা সেই থেকেই আমরাই করে যাচ্ছি। তো মিষ্টি করতে এসছেন মানে আপনারা তখন মিষ্টি দোকান? হ্যাঁ, মিষ্টির দোকানটা এমনি বিয়ের বাড়িতে করতো। আর এই মাটি বানানোর অভ্যাস কি ওনার ছিল? হ্যাঁ হ্যাঁ, অভ্যাস ছিল। মানে আপনাদের ওদিকে বাড়িতে হয় নাদা পাট ঠাকুর আগে সব করা হতো না। আচ্ছা, সেই হিসাবেই আমরা এসে। তো কত ফুট এখানে উচ্চতা? এটা 30 ফুট উঠছে। কত ফুট পর্যন্ত করেছেন? অন্যান্য আছে 18 ফুট আছে, 22 ফুট আছে। কি করেছেন? হ্যাঁ, জলধাত্রী আছে চন্দননগরে।
আচ্ছা, চন্দননগরে যাওয়া থাকে। তো এই যে উচ্চতার ক্ষেত্রে এতখানি, তার জন্য তো আলাদা বাঁশের কাঠামো লাগে। হ্যাঁ হ্যাঁ, কাঠামো ফাটামো সব ট্যাকচার করে নিয়ে তারপরে করা হয়। রং কি স্প্রে করে করবেন নাকি? রং হ্যাঁ স্প্রেও হতে পারে, হাতেও হতে পারে, কোনো ঠিক নেই, বুঝলি তো। এই যে এত বড় মুখ বা দেহর আকৃতি, এগুলো মানে একটা মাপঝোঁকের ব্যাপার থাকে তো? মাপঝোঁকের ব্যাপার আছে, তো একটু আন্দাজ করে নিতে হয়। হ্যাঁ, বা একটু 19-20 হতে পারে, বড় ঠাকুর তো অসুবিধা একটু হতেও পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে কতদিন ধরে বানালেন? আজকে ধরুন প্রায় দিন 20। তার মানে তো নিয়মিত সকালবেলা চলে আসেন হ্যাঁ, এখানে? সকালে চলে আসি। আর লেবার থাকে না আপনি? না না না, লেবার অনেক থাকে, 5 জন 6 জন 7 জন, কোনো ঠিক নেই, এক একদিন এক এক। কতদিন ধরে বানালেন তার মানে? এটা 20 দিন মতন লেগেছে বানাতে। এবারে রং করতে কতদিন? রং করতে ও 2 দিন মতন লাগে। তাহলে কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কিভাবে দেখে, মানে আগের বার যখন দর্শনার্থী সব আসলেন কি বলেছিলেন? আগের বারে যখন বানিয়েছিলেন তখন লোকজন কেমন দেখে, ঠাকুর দেখে কেমন বলেছিল? ভালো বলেছে, সবাই ভালো বলেছে। ওই আর এত বড় ঠাকুর তো এদিকে হয় না। গোপাল? গোপাল হয়, এর থেকে ছোট হয় বা সাইজে ইয়ে হয়, কিন্তু এত বড় গোপাল। আর এই মাথায় যে কলা পাতা দেওয়া যাচ্ছে, এগুলো এটা চুলের জন্য দেওয়া হয়, যে সাজিয়ে নেওয়া হয় চোখে। কলা পাতা দিয়ে সৌন্দর্য, মুখটা সৌন্দর্য লাগে, আর ওর ওপর দিয়ে চুলটা দিলে পরে বেশি লাগে, এই জন্যে। নাহলে অত চুল তো দিয়ে ভরাট করা যাবে না। আর এই যে পায়ের পোর্শন টোশনগুলো, এগুলো কি এই যে ফোলা, ভেতরে কিছু দেওয়া আছে? না, ভেতরে খাঁচা করা আছে সব। আচ্ছা, খাঁচা করে আপনার তৈরি করা আছে। আর এই কলকার ডিজাইন যেগুলো, সেগুলো কি বাইরে থেকে করে? বাড়ি থেকে করে ডিজাইন প্লাস্টিক করে তারপরে এনে তুলে লাগানো হয়। কি নাম আপনার? আমার নাম সজল। হ্যাঁ, সজল কোলে। ভাই এখানে পুজো কতদিন ধরে হয়ে আসছে? এই পুজোটা 60 বছর হবে এবার, মানে আমার দাদুর আমল থেকে হয়ে আসছে। এই পুজোটা আমার দাদুরা শুরু করেছিল, তারপর কাকারা করতো, এখন কাকারা সঙ্গে আমরাও সহযোগিতা করে সবাই মিলেই করা হয়। এই এলাকায় এমনি কি মানে পুজো হতো না? না, এই এলাকায় যেটা আমাদের দাদুদের মুখে শোনা কথা, যে এই এলাকায় এটাই প্রথম পুজো। এই পুজোর থেকে শুরু করে তারপরে আমাদের এই এলাকায় গোপাল, এবং মানে সবচেয়ে বড়। এটা সেই 60 বছর ধরেই কি এরকম বড় হয়ে আসছে? হ্যাঁ, এরকম বড় হয়ে আসছে। আমরা তো ছোটবেলায় এর থেকেও বড় দেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে, আবার মানে পারিশ্রমিক যে লেবার, সেই অভাবে এখন তাও অনেকটা ছোট। আজকে যে যিনি বানাচ্ছেন তার দাদা, এবং তিনি যা বানাতেন, তার আগে কি অন্য পাল বানাতেন? হ্যাঁ, তার আগে অন্য পাল বানাতেন। কোথাকার সেটা? সেটা আমাদের গুপ্তিপাড়ারই ছিল। আচ্ছা, আর এমনি পুজো কতদিন ধরে হয়? পুজো আমাদের একদিনই হয়, পুজো দোলে হয় পুজো। আচ্ছা, আর এমনি কি পুজো উপলক্ষে কি হয়? পুজো উপলক্ষে 3 দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একদিন অর্কেস্ট্রা থাকে, বাউল থাকে, 3 দিন মেলা হয়। তারপর এখানে আগে যেরকম ডালি ধরা বলে একটা খেলা হতো এখানে, সেই খেলাটা এখন হয় না, কিন্তু এখানে মেলা হয় 3 দিন ধরে। আচ্ছা, মেলা বসে তো তার মানে? হ্যাঁ, মেলা বসে। কিন্তু আমাদের এই গোপালের একটা ঐতিহ্য, যেটা আমরা শুনেছি, বহুদিন ধরে শুনে আসছি, তারপর দাদুদের মুখে শোনা কথা, যে এই গোপালের কাছে যারা মানসিক করে, যাদের আর কি সন্তান হচ্ছে না মায়েদের, তারা আর কি মানসিক করলে তাদের মনস্কামনা পূরণ হয়। সেই হিসাবে বহু দূর থেকে আপনি যদি পুজোর দিন আসেন, দেখবেন তাহলে প্রচুর, অনেক দূর থেকে, কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর, বহু জায়গা থেকে মানুষ এখানে আসে। জলপথ হুগলি আছে, আসতে ওদেরও সুবিধা হয়, আর এদের বলা লাগে না, তারা আপন ইচ্ছায় চলে আসে। একদিনই পুজো? হ্যাঁ, পুজো। তোমার নাম? আমার নাম দীপঙ্কর দে, আমি ক্লাবের সম্পাদক।